জসিম, কুয়াকাটাতে আপনি তো আছেন, তো কুয়াকাটা ভ্রমণে পর্যটকদের মূল আকর্ষণ কি দেখতে পাচ্ছেন? আর সাপ্তাহিক ছুটির দিনে স্থানীয় হোটেল মোটেলগুলোতে বুকিং এর হারই বা কেমন? অনেক আপনি জানেন যে দেশের যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটকের ঢল নামে প্রতি সপ্তাহে। এখানকার যে পদ্মা সেতু, বাংলাদেশের যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক, দেশি বিদেশি পর্যটকের ঢল শুরু হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং এখানে যে ২৫০ বছর আগে যে আরাকান রাজ্য থেকে যে রাখাইন সম্প্রদায়ের লোকজন এখানে এসেছে, তারা এখানে এসে বসতি স্থাপন করেছেন এবং তাদের জীবন জীবিকা এবং তাদের যে ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেখার অনেক আগ্রহ রয়েছে পর্যটকদের। এছাড়া এইখানকার যে বন বনানী রয়েছে, সে সকল বন বনানীতেও পর্যটকরা বিচরণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেংরাগিরি বন, ফাতরার বন, একই সঙ্গে যে গঙ্গামতি কাউয়া চর এবং এখানকার যে গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয়, সেখানেও কিন্তু এখন এই শুষ্ক মৌসুমে পর্যটকরা দল বেঁধে ছুটছেন স্পিডবোট সহ ট্রলার যোগে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে যে এই শুষ্ক মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জিও এনজিও তারাও কিন্তু এখানে আসেন পিকনিক পার্টি উদযাপনের জন্য এবং শিক্ষা সফরেও এখানে আসেন। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা হচ্ছে দেশি বিদেশি পর্যটকদের মূল আকর্ষণের জায়গা হয়ে আছে এই কুয়াকাটা। সেজন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাগরকন্যা কুয়াকাটাও বলা হয়, কারণ এখানকার যে সমুদ্র সৈকতের যে 18 কিলোমিটার সৈকতের কোথাও কিন্তু চোরাবালির অস্তিত্ব নেই। সে কারণেই কিন্তু এখানে নির্বিঘ্নে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের পর্যটক তারা বিচরণ করছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এখানকার যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং মহিপুর থানা পুলিশ রয়েছে, তারা একাধিক টিমে পোশাক এবং সাদা পোশাকধারী তারা টহল অব্যাহত রেখেছেন এবং এখানকার পর্যটকদের সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছে। এখানকার যে কুয়াকাটা যে পৌর কর্তৃপক্ষ, তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক দেশের সবচেয়ে মজবুত